হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আলোচনা করব 2025 সালে মুক্তি পাওয়া অস্ট্রেলিয়ান সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল হরর চরিত্র ব্রেইন হারব্যাক। পরিচালক ড্যানি ও মিশেল পিলিপৌ এর ভীতিকর আবেগঘন গল্প। স্ক্রিনে গ্রেইনি ভিডিও ফুটেজে দেখা যায় একটি চক্র অঙ্ক করা একটি মেয়ে ফাঁস দেওয়া হয়, অন্য একজন জাগে যার চোখের নিচে অদ্ভুত ওয়াইন কালার্ড ব্রাইট মার্ক লক্ষ্য করা যায়। এই রাষ্ট্র চালনা হয় সোল ট্রান্সফারেন্স রিচুয়াল বা আত্মা আদান প্রদান করার জন্য। এটা এমন এক অগ্নি পরিক্রমা যেখানে একটি মৃত মেয়ের আত্মা অন্য শরীরে প্রবেশ করানোর চেষ্টা করছে। পাইপার অন্ধ স্কুলে বান্ধবী খুঁজতে বাস স্টপে চেষ্টা করছে, কিন্তু অন্য মেয়েরা তাকে এড়ায়। অ্যান্ডি তার অধীর দৃষ্টিহীন বোনকে রক্ষা করে তাদের বাবা ফিল হঠাৎ মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর পাইপার ও অ্যান্ডি সমাজসেবা দিয়ে লাউরা নামক এক ফস্টার মেয়ের কাছে পৌঁছায়। লাউরা এক প্রাক্তন কাউন্সিলর যিনি গ্রিফ এর নারী হয়ে উঠেছেন। অ্যান্ডি ও পাইপার তার কাছে পাঠানো হয় এবং লাউরা একটি নতুন সন্তান অলিভার পরিচয় করায়, কিন্তু তার আচরণ বিপজ্জনক। অলিভার মিউট শৈশবকালীন ছেলে যিনি পশু অহংকারী অভ্যাস বা পাগল মৃত্যুর স্বাদ আছে। লাউরা সব সময় বলে আই নো আই এম রিডো, কিন্তু তার আচরণের মধ্য থেকে ধীরে ধীরে দ্বন্দ্ব ছড়াতে থাকে। স্যালি হকিন্সের অভিনয় এই ভূমিকায় দারুণ করে তুলেন। অ্যান্ডি মানসিকভাবে নির্যাতিত হয়। ব্যাড রাইটার শুরু নিজেকে অপরিচ্ছন্ন প্রমাণ করতে লাউরার হাতে ম্যানিপুলেশন হয়। লাউরা চায় তার মৃত কন্যা ক্যাথিকে ফেরত আনতে, সোল রিচুয়াল শেষ করতে। শি ইউজেস অলিভার, আসলে কন্নর নামে একটি অপহৃত ছেলে, এজ এ ভেসেল টু কনজিউম ক্যাথি, অ্যান্ড ক্যাথির রিমেইন্স পিপারের মুখে ঢেলে দেওয়ার চেষ্টা করে। এটা হরিফাইং রূপ নিয়ে লাউরা চায় অলিভার ক্যাথির আত্মা পাইপারে স্থানান্তর করতে। রিচুয়ালের সব অঙ্গ উপভোগ করা হয়, যেমন খাদ্য গ্রহণ, অস্বাভাবিক খাদ্যাভ্যাস ও আচরণ। প্রবল ঝড়ের মধ্যে পাইপার উধাও হয়। লাউরা তাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু পাইপার চিৎকার করে মম বলায় লাউরা ক্ষণস্থায়ীভাবে স্তব্ধ হয়। পাইপার পালাতে সক্ষম হয়। পুলিশ এসে অলিভারের আসল পরিচয় জানে। কনর আর লাউরা পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়, ক্যাথি এর রিমেইন্স হাতে ধরা অবস্থায়। শেষ দৃশ্যে পাইপার হেডস এ প্লেন ওভারহেড। অ্যান্ডি তাকে বিশ্বাস করিয়ে বলেছে ওয়েন পিপল ডাই উই জাস্ট ক্যাচ এ ফাইট, মিনিং আধ্যাত্মিক মনোভাব যা শেষ পর্যন্ত পাইপারের শান্তি এনে দেয়। ইমোশনাল টোনে এখানেরও কিছুটা রয়েছে। গ্রিফট হল আসলে বইয়ের উৎস এবং ছেলেটি অ্যান্ডি তাকে স্নেহ করিয়ে থামিয়ে যায়, কিন্তু মৃত পাইপার এর এসকেপ কিছু আসার মাঝখানে এক নিঃশব্দ তবুও ব্যথাযুক্ত ক্লোজিওর উপহার দেয়। এই ছেলের ব্রেইন হারব্যাক 2025 সালে এক ভীতিকর চিত্রনাট্য যা গ্রিফ, পজেশন এবং পরিবারের অন্ধভক্তির মাধ্যমে আমাদের ঘিরে দেয় অন্ধকারের। আশা করি আপনাদের ভালো লেগেছে এই বিস্তারিত বাংলা এক্সপ্লেইনের ভিডিও স্ক্রিপ্টটা। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন এবং নতুন নতুন এক্সপ্লেইন ভিডিও আপনারা উপভোগ করুন। ধন্যবাদ।